দিদি আমায় ফোন করে বললো, ভাই তোর জন্য পিঠা, মাংস আর অনেক কিছু বানাচ্ছি, তুই জলদি চলে আয়। সেজন্য আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম আরঙ্গটা স্টেশনের দিকে। স্টেশন থেকে এবার আমি ট্রেন ধরে নেবো। আর আমি আস্তে আস্তেও ট্রেনটা চলে আসলো। ট্রেনে উঠে চলে আসলাম এবার আমি ভাইনা স্টেশনে। আর স্টেশন থেকে কিন্তু মাত্র 2 মিনিট হাঁটলে আমার দিদি বাড়ি পৌঁছে যায়। তো চলে আসলাম দিদি বাড়ি। আর এসেই দেখি দিদি রান্না করছে, আর আমাকে কিছু উল্টো পাল্টা বললো যে তুই এত লেট কেন আসলি। আমার আসার খবর পেয়ে মিষ্টু দৌড়ে চলে আসলো আমার কাছে। আর এখানে একটা হাতিকে পোড়ানো হচ্ছিল অরিজিনাল রূপও দেখানোর জন্য। আর দিদি আমাকে কটা স্যালাড দিয়ে বললো, নে এগুলো কেটে ফেল। কেটে ফেলার পর আমরা দেখি এইখানে পায়েস রান্না হচ্ছে হাঁড়িতে। আর দিদি চুরি করে লুকিয়ে লুকিয়ে একা একা মিষ্টি খাচ্ছিল। তা আমি বললাম আমাকেও একটা দে খাইয়ে। তারপরে আমাকেও একটা মিষ্টি খাইয়ে দিল। আর এই মিষ্টির টেস্ট ছিল সত্যি অসাধারণ। হয়ে গেল আমি দিদি বাড়ি এসেছি, আমার খিদা পেয়ে গেছে, চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এখন মাংস মাছ সব কিছুই খাওয়া দাওয়া করবো আমরা। অনেক কিছু রান্না হয়েছিল। তো সব কিছু খাওয়ার পর দিদি বলল যে তোকে আমি সন্ধ্যাবেলা পিঠে বানিয়ে খাওয়াবো। তো এখানে এখন পিঠা বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখো কি সুন্দর পিঠা হয়েছে। তো এই পিঠার সাথে আমরা খাবো মাংস, গরম গরম পিঠা আর মাংস। আর তার জন্য চলে এসেছিলো আরও দুটো দাদা এবং দিদিরা। তো আমরা এখন সবাই বসে পড়েছি পিঠে আর মাংস খাওয়ার জন্য। দিদি এনে দিল আমাদের পিঠে আর মাংস, তাও এক থালা। বললো নে এবার কপ কপ করে খেয়ে নে। মাংস আর পিঠা খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দেন সকালে উঠে দেখি দাদাবু কোথা থেকে 20 লিটার রস নিয়ে এসছে। তো আর দেরি কিসে, চলো 1 গ্লাস রস খেয়ে নিলাম ঢক ঢক করে। রস খেয়ে এখন আমি যাবো বাড়িতে, তাই সবাইকে টাটা দিয়ে দিলাম। সবাই বলছে আবার আসিস। আর এদিকে আমাদের মিষ্টি সোনা, এ আমাকে যেতেই দিবে না, বলছে মামু তুমি থেকে যাও, তুমি পরে যাও। আমি বললাম আবার আসবো সোনা, টাটা। আমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।